কইছি বড় ভাই আমি লাইভ করেন কোনো সমস্যা নাই আমি লাইভ করেন কোনো সমস্যা নাই আপনি কি করেছেন আপনি কি টাকা দিন আপনি কি আমি কিছু না আপনি কি আমি কিছু না আপনি কি তুই তো কিছু আপনি কিছু কি কিছু না আপনি কি আপনি কি আপনি কি ঠিক আছে আপনি কি আরে ঠিক আছে আপনি কি আরে হারামে বেশি সময় রাজু আপনি কি দিয়েছেন এক মিনিট খান কি বলে আমাদের এর কাছে গাড়ি গিয়ে যতটি জাহাজ ছিল 8টা জাহাজ ছিল 7 রিং ক্রাউন আমান স্ক্যান ইনসি এই সম্পূর্ণ জাহাজগুলো ওনারা নিয়ে গেছে গিয়ে এখান থেকে সিঁড়ি ভাড়া দিয়া জাহাজের স্টাফ নিয়ে ওখানে নিয়ে আছে অবয়ত্তা আছে আমার ঘাট পুরো আমার খালি গাড়িও কোনো গাড়ি নাই জাহাজও কোনো নদীতে আমার নাই এটা করছে যে রাজু শ্রমিক দলের রাজু আর কে আর আরেকটা লোক আছে মাসুদকে আর অন্যান্য লোক আছে ওগুলো আমরা চিনি না জানি না নানিপুর জিনসি বাজার সিমেন্ট স্কিল সিমেন্ট আমান সিমেন্ট তারপর ইনসি সিমেন্ট এই 3-4টা ভ্যান্ডের মাল উঠতে কতজন কাজ করেন এখন 50 জনের কাছে আছে 50-60 জন হয় 45 জন হয় এই মিলি দেশ বিদেশি সব লোক নিয়ে আমি এখন কাজ করি এখন এরা কাজ করতে দেয় না আমগুলো লোকের দাবিয়ে দিয়ে হরে দিছে এখন কে কই আছে এটাও আমরা জানি না শুধু আমরা আঙ্গু ফেটে এত লাগছি মানিক সাহেব নিজে আইলো কি আরে কইলাম তুই এনে ডিস্টার্ব করিস তুই এনে জাগিয়া লেবার ফেলো লাতে ইচ্ছা 45-50টা লেবার তুই ডিস্টার্ব করিস তোর কোনো কথা থাকে তুই মুরব্বী করলে বইয়া কয় আমার মুরব্বীকে মানিক সাহেব আইলে তো এই গাছটা চলবো না আচ্ছা আচ্ছা মানিক সাহেব নিজে নাইলে আইবে হেরো গাছটা চলবো না আমরা বক্তি কুছ করছি মানুষকে বললে কি করে আয়ুব ভাইয়া সামনে আয়েন এই আইবে তো ভাইছি 1 ঘন্টা ধরে আইবে 1 ঘন্টা কে আসিল স্যার কদিন ধরে কোমরে ব্যথা এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। ভাই এলো ছিল এ হইল গিয়া 2 নাম্বার ওয়ার্ড ইউনিয়ন না 2 নাম্বার ওয়ার্ড যুব দলের সভাপতি কোন ভাই গাড়টা তো আবার লাগে ঠিক আছে তো ইয়ার মনে কর না 5 তারিখের পর থেকে আমি বলছি যে ঠিক আছে ওটা অনেক দোষের উপরে গেছি ঠিক আছে এই যে দেখেন তালা মাইরা তুইছে তালা খোলা হইছে হ্যাঁ চলে গেছে আপনারা ক্লিন এখানে কোনো সাদাবাজি কোনো টেন্ডারবাজি কোনো কিছু চলবে না আগে যে পয়সা নিতে মিললা এখান থেকে কেউ যেন পয়সাটা না দেয় কাউকে দিবেন না ঠিক আছে যদি কেউ দাবি করে এটা আপনি আমার জানেন এখন আমি সকালবেলা আমি এই অবস্থা পরে বললাম যে এই লেবারগুলো 50-60 জন লেবারের ফেডো লাথি হ্যাঁ কিসের টাকা কি কারণে কি কোন উদ্দেশ্যে সমাধান আছে তো হ্যাঁ তোমাকে যদি অন্য কোনো ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা থাকে এটা হেদিক থাকবো ঠিক আছে এখানে তো মনে করে একটা গরিবের ফেডো লাথি দিবা ঠিক আছে ঘাট মালিকের লোক কোনো সমস্যা হলে তোমরা ঘাট মালিকের লোক বসে গিয়ে কথা কো আর নয়তো সিমেন্টের ঘাট যিনি আছে ওনার সাথে গিয়ে কথা বলো ঠিক আছে তাহলে আমার কথা না এই হয়েছে ঠিক আছে আমি থাকবে ঠিক আছে ওই আপনাকে কোন বড় নেতা কইছে কে কইছে না সেটা আপনারা বুঝে গিয়া আমার দেখার বিষয় না আমি যাই গিয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই।